না সম্পর্ক খিয়াইয়া যা ওয়াহাবি সুন্নি খিলে লাভ দেয়। আপনার ঘরে কোন ওয়াহাবি এসেছে আপনি মেহমানদারি করবেন, কিন্তু তাই বলে আপনি ওয়াহাবির কাছে যেতে পারবেন না। এখানে একটা কথা খেয়াল করবেন, এখানে একটা কথা খেয়াল করবেন, মারাত্মক একটা বিষয়। এখানে আপনার ঘরের দরজা সবার জন্য উন্মুক্ত, যে আসবে মেহমানদারি, কিন্তু আপনার জন্য সবার দরজা খোলা না, আপনার যাওয়ার জন্য বেছে বেছে যেতে হবে। আমাদের সমাজের মধ্যে কিছু নিয়ম আছে, একজন আর একজনের লগে সম্পর্ক মোহাব্বত বলে হুজুর তো কই না সম্পর্ক খিয়াইয়া যা ওয়াহাবি সুন্নি খিলে লাভ দেয়। ইল্লা কত কদুন নাই নি নামাতে দা আছে না, আছে না এখন হটে হইলই যে তেরা রাসূল বেগুন সেবা না করে না, রাসূল ইহুদিকে যে সেবা করছে না না, এই একখান দলিল দিয়ে রে মুনাফিকি করতে আর সমাজ আছে না নাই। এখানে একটা কথা মনে রাখবেন, ইমানদার সব জায়গায় যেতে পারে না, ইমানদার আর ইমানদার, কিন্তু ইমানদারের দরজা সবার জন্য খোলা। এখানে একটা কথা মনে রাখবেন, ইমানদারের দরজা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নসারা জুম্মু সাম্মু আরি ডোম মুসল ওয়াহাবি সুন্নি তবলিগি জামাতি খারেজি রাফেজি শিয়া মুতাজিলা জবরিয়া কদরিয়া হজাইয়া গজাইয়া তামাইয়া শিজাইয়া লামাইয়া বেটাইয়া হালাইয়া দালাইয়া মুটাইয়া হাতাল্লা জারগো সিটিং বাটনা মেয়ফ মরত বিয়াগুনাল্লাহ। ইমানদারের দরজা খোলা, ইমানদারের দরজা অনর করো। কথা খেয়াল করিবেন, আপনার ঘরে কোন ওয়াহাবি এসেছে আপনি মেহমানদারি করবেন, কিন্তু তাই বলে আপনি ওয়াহাবির কাছে যেতে পারবেন না। এখানে একটা কথা খেয়াল করবেন, এখানে একটা কথা খেয়াল করবেন, মারাত্মক একটা বিষয়। এখানে আপনার ঘরের দরজা সবার জন্য উন্মুক্ত, যে আসবে মেহমানদারি, কিন্তু আপনার জন্য সবার দরজা খোলা না, আপনার যাওয়ার জন্য বেছে বেছে যেতে হবে। আপনি কথাটা বুঝেছেন? কথাটা বুঝেছেন না? বল হুজুর এই কথাটা কেন বললেন? আমি আজকে একটা ইতিহাস টানলাম। কিছুদিন আগে, যেটা নিয়ে এখন ভাইরাল, কিছুদিন আগে এই আমাদের বাংলাদেশে একজন কাউবয় যিনি এসেছে, কাউবয় রাখাল, তার সাথে দেখা করার জন্য, বাংলাদেশে ওয়াজ করার জন্য সে আগে বাংলাদেশে একটা মনিটরিং করছে এক সপ্তাহ। প্রায় ধর্মের মসলকের আলেমদেরকে তিনি দেখাইলেন, আহলে হাদিস, আহলে সুন্নাত, জামাতি, কওমি, হারজি, লামাযহাবি, বিভিন্ন মসলকের আলেমদেরকে উনি ডাকলেন। কে কে ডাকছে? রাকাল মিজান। কি কথা বলে না, কি নাম? এই কি নাম? ডেকে সবার লগে উনি একটা বৈঠক করলেন। বৈঠক করার পরে ওখানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকেও দুইজন মানুষকে উনি ডাকেছেন। কাকে? সৈয়দ হাসান আজহারি, আব্দুল মুস্তাফা রাহিম আজহারি। কথা বলেন ঠিক না? কথা বলেন গেছে না? ওনারা যাওয়ার পরে সুন্নিয়তের ময়দানের মধ্যে বিশাল বড় একটা আলোচনা সৃষ্টি হয়ে গেল। এক পর্যায়ে ওসি মিল্লাত, মুফতি আহলে সুন্নাত, উস্তাজুল উলামা, শাইখুল উলামা হুজুর আল্লামা মুফতি ওসি রহমান আল কাদেরী মুদাজিল্লুল আলী হুজুর ফতোয়া দিলেন, লাইভে এসে বলে দিলেন, তোমরা যে তাদের সাথে দেখা করেছো তোমরা তওবা করো। 22 মিনিট পর্যন্ত উনি একটা লাইভ দিলেন। কয় মিনিট? কথা বলেন না কেন? কয় মিনিট? আমি ওনার 22 মিনিটের লাইভ পুরোটা দেখছি। হুজুর ইয়ান খাওয়ানোর দরকার হলে আনোয়ারা বহুত কে মিস্টেক করে। উনি 22 মিনিটের মধ্যে একটা কথা বললেন, হাসান রাহিম তোমরা তওবা করো। কেন? এই তওবা করো শব্দটা নিয়ে জামাতিরা, কওমিরা এবং আমাদের ভিতরে কিছু মিডে সুন্নি না বুঝে বাজাই দিল। কি বলে? ওসি রহমান হুজুর বলছে ওরা দুজনের ঈমান চলে গেছে, তাই তওবা করতে। নাউজুবিল্লাহ বলেন। অথচ 22 মিনিটের মধ্যে ওসি রহমান হুজুর একবারও বলে নাই তোমরা বেঈমান হইছো, একটা বারও বলে। তো হুজুর তওবা কেন? এখানে তওবাটা হলো
শুধু ঈমান চলে গেলে তওবা করতে হবে এমন শর্ত নয়। মানুষ যখন ইমানদার যখন নফসের খাকেছে ভরে শয়তানের ধোঁকায় পড়ে সগীরা গুনাহ করে বা সঙ্গ দোষের মায়ায় পড়ে যে কোনো ইসলাম বিরোধী কোরআন বিরোধী কাজ একটা সংগঠিত করে ফেলে, একটা গুনার কাজ করে ফেলে, অন্যায়ের কাজ করে ফেলে, আল্লাহ বলে সাথে সাথে তুমি তওবা করো। সাথে সাথে কি করো? সাথে সাথে কি করো? এখন ওনারা এই কাউবয় মিজানুর রহমান ডাকলেন, ওনারা গেলেন, তাই তওবা করতে বলার কারণ হলো ঈমান যাওয়ার কারণে নয়। ওনাদেরকে তওবা করার কথা বলেছো একজন নবীর শত্রু, একজন দ্বীন ইসলামের শত্রু, একজন ইহুদির দালালের সাথে তোমরা দেখা করার কারণে তোমাদের তাকওয়ার খেলাফ হয়েছে, তোমাদের অন্তরে এটা গুনাহ হয়েছে, তোমাদের তাকওয়ার খেলাফ হয়েছে, তাই তোমরা তওবা করো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যাবার তওবা নয়, এটা তাকওয়ার খেলাফের তওবা। এটা কিসের তওবা? এটা কিসের? তাকওয়ার খেলাফ। কিসের খেলাফ? অনেকে বলে হুজুর এখানে একটা কথা মনে রাখবেন, মিজানুর রহমান আজহারি এবং আরো যারা তার সঙ্গে আছে সারা পৃথিবীর বাতিল সবাই যদি আজহারি হাসান আজহারির ঘরে যায়, রাহিম আজহারির ঘরে যায়, তারা মেহমানদারি করলে তাকওয়ার খেলাফ হবে না, কারণ ওনার ঘরে গিয়েছে, উনি ওখানে যাবে। ইমানদারের ঘরে সবাই যেতে পারে, ইমানদার সবার ঘরে যেতে পারে না, সবার সাথে ইমানদার দেখা করতে পারে না, সবার সাথে ইমানদার খাওয়া দাওয়া করতে পারে না, সবার সাথে ইমানদার লেনদেন করতে পারে না, সবার সাথে ইমানদার আত্মীয়তা করতে পারে না। ইমানদার আত্মীয়তা করার শর্ত আছে, ইমানদার দাওয়াত খাওয়ার শর্ত আছে, ইমানদার বেড়াতে যাওয়ার শর্ত আছে, ইমানদার কার ঘরে গিয়ে দাঁড়াবে তার কিছু নিয়ম আছে। ওয়া হুজুর কোন না ভুল হইলো, হুজুর আর শুদ্ধ করে দিও, ওনারা তো আর উস্তাদ। আল্লাহ কবুল করুক। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।